গ্যাস পাওয়া যাচ্ছে না, কিন্তু এই কচুরলতি আর কচুর শাক রান্না করতে গেলেই তো গ্যাস অর্ধেক শেষ হয়ে যাবে। কিন্তু কিভাবে করব বন্ধুরা, আজকে টিপসটা তোমরা যদি দেখো তাহলে তোমরা অবাক হয়ে যাবে এবং চমকে যাবে। হ্যাঁ বন্ধুরা, প্রেসার কুকারের মধ্যে কিন্তু আজকে আমি রান্না করব কচুরলতি এবং কচুর শাক। কোনো রকম স্বাদ পাল্টাবে না, এক নম্বর স্বাদ হবে, আর দেখলেও তোমরা চমকে যাবে। তোমরা তো সবসময় বলো আমি একরকম ভিডিও বানাই, কিন্তু টিপস ছাড়া তো আমার কাছে কিছুই নেই তোমাদেরকে দেওয়ার মতন। তো টিপস ছাড়া তো আমি কিছু দেখাতে পারবো না। তো আজকে কচুরলতি এবং কচুর শাক টিপসের মাধ্যমে রান্না করে তোমাদেরকে দেখাবো। অল্প গ্যাস খরচ হবে এবং খেতেও সুস্বাদু হবে। কোনো রকম গলা ধরবে না বা কোনো রকম তেঁতুল বা লেবু কিছুই দিতে হবে না। গলা ধরা ছাড়াই কিন্তু আজকে এই কচুর শাক এবং কচুরলতি তোমাদেরকে বানিয়ে দেখাবো। বন্ধুরা দেখো, প্রথমেই আমি কি করলাম, একটা প্রেসার কুকারে এখানে কচুর শাক দিয়ে দেবো। বন্ধুরা তোমরা তো জানোই গ্যাস এখন পাওয়া যাচ্ছে না সেরকম, তো গ্যাস বাঁচানোর জন্যই কিন্তু আমি বেশিরভাগ রান্নাই কুকারে করে থাকি, যাতে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো দেখো এখানে আমি প্রেসার কুকারের মধ্যে 2 চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কচুর শাক। এটাকে আমি সিদ্ধ করব। বন্ধুরা বেকিং সোডা যদি দিয়ে তোমরা কচুটাকে সিদ্ধ করো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো কোনো রকম গলা ধরবে না, কোনো রকম তেঁতুল বা কোনো রকম লেবুর রস দিয়ে গলা ধরা কমাতে হবে না। এমনিই কিন্তু এই কচুর শাক সিদ্ধ হয়ে যাবে আর এই কচুর শাকের মধ্যে থেকে যে গলা ধরার ব্যাপারটা থাকে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। বন্ধুরা এই ছোট্ট একটা টিপস তোমরা যদি ফলো করতে পারো তাহলে কিন্তু কচুর শাক খেলে তোমাদের গলা কোনো রকম ধরবে না। তো দেখো আমি কচুর শাক আর ছোলাটাকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু আজকে এটা নিরামিষভাবে রান্না করব, তার জন্য কিন্তু বন্ধুরা আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, দুটোতেই। ছোলাও সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে আর কচুটাও সিদ্ধ করে নিয়েছি। দেখো কচুটা সিদ্ধ করে নেওয়ার কারণে কচুটা একদম ছোট অল্প হয়ে গেছে, মানে অত বড় কুকারের মধ্যে কচুগুলো দিয়েছিলাম আর কচুগুলো গলে কিন্তু দেখো অল্প একটু হয়ে গেছে। এটা যদি এখন আমি কড়াইতে সিদ্ধ বসাতাম তাহলে মিনিমাম আমার আধা ঘন্টা গ্যাস এক্সট্রা পুড়তো, আধা ঘন্টার বেশিই লাগতো এটাকে মজদে মজদে। বন্ধুরা দেখো এটা কিন্তু যখন আমি জল ঝরিয়ে নিয়েছি তখন কিন্তু একদম অল্প একটু হয়ে গেছে সিটি লাগার কারণে। এবার দেখো এক টুকরো আদা, 2-4টে কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি কিন্তু একটা পেস্ট তৈরি করছি। এই পেস্টটা কিন্তু আমি কচুর শাকের মধ্যে দেবো। বন্ধুরা কচুর শাকে যদি এরকম তেজপাতা পেস্ট করে দাও, আমি বলবো তোমাদেরকে একবার দাও তাহলে খেয়ে তোমরা বলবে যে স্বাদটা কিরকম হয়েছে। বন্ধুরা এবার দেখো আমি কিন্তু কড়াইয়ের মধ্যে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, যেমন জিরা, সাদা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, তেজপাতা মিক্সারে কিন্তু আমি গ্র্যান্ড করে নিলাম। আর ওদিকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যেও কিন্তু দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আবার গোটা জিরে আর এই মশলার পেস্টটা দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো। বন্ধুরা কষিয়ে নেওয়ার কারণে কিন্তু তরকারিটার স্বাদ হবে। আর বিশ্বাস করো কড়াইতে দেওয়ার সাথে সাথেই এত সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত এই কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ না পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। আর কষিয়ে নেওয়ার পরে যত গুঁড়ো মশলা তোমাদের দেবে তোমরা দিয়ে নেবে। আমি এখানে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। আর কিচ্ছু মশলা এখানে আমি অ্যাড করবো না। বন্ধুরা এই মশলাগুলো দেওয়ার পর আমি কিন্তু সুন্দর করে মশলাকে কষিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়ো দিতে পারো, গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু খেতে খুব স্বাদ হয়। তো দেখো এখানে আমি ছোলাটা আর কচুর শাকটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা কচুর শাকটা মজে একদম কতটুকু হয়ে গেছে। এবার কিন্তু হালকা কষালেই কিন্তু আমার রান্না রেডি। এইভাবে যদি তোমরা রান্না করতে পারো বন্ধুরা তাহলে কিন্তু তোমাদের স্বাদ গন্ধে কোনো কিছুই কমতি হবে না, সাথে কিন্তু তোমাদের গ্যাসটাও বেঁচে যাবে। বন্ধুরা আমি কিন্তু এখন বেশিরভাগ রান্নাই প্রেসার কুকারে করছি আর তোমাদেরকেও প্রতিদিনই দেখাচ্ছি আমি কুকারে কী কী রান্না করছি। তো কুকারে ডাল, ভাত, মাংস, ডিম সব কিছুই রান্না করা যায়, কিন্তু কচুর শাক রান্না করা যায় এটা কি তোমরা জানতে বন্ধুরা? তো দেখো আমি কিন্তু আজকে তোমাদেরকে বলেই দিলাম যে কুকারেও কিন্তু কচুর শাক বা কচুরলতি রান্না করা যায়। তো আমি কিন্তু কচুর শাকটা আগে তোমাদেরকে দেখাবো আর তারপরে আমি কচুরলতিটা দেখাবো। এবার দেখো বন্ধুরা আমি কিন্তু এটা ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মাখিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে, মানে কচু শাকের মধ্যে। এবার দেখো আমি নিয়ে নিচ্ছি নুন আর টেস্ট ব্যালেন্স করার জন্য আমি নিয়ে নিচ্ছি চিনি। তো নুন আর চিনি দিয়ে আমি কিন্তু এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই কচুর শাকটা। এবার দেখো এটা কিন্তু একটু জল যেহেতু রয়েছে এটা টানতে টানতে যখন দেখবে তেল ছেড়ে দিয়েছে, দেখো এখানে কিন্তু বন্ধুরা টানছে, মানে হালকা কিন্তু এখনো নরম আছে, এখনো কিন্তু এটা শক্ত হয়নি। আর এখানে কিন্তু এখনো তেল ছাড়েনি, এখানে কিন্তু এখনো কষাতে হবে। তো দেখো কষাতে 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 লাস্ট পর্যায়ে কিন্তু এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। এবার আমি সাইড দিয়ে কড়াইয়ের যে সাইডে দেখো অনেকগুলো লেগে রয়েছে, আমি কিন্তু নরম অবস্থাতেই এইগুলোকে কুড়িয়ে কুড়িয়ে খুন্তি দিয়ে তুলে নেব। কিন্তু বন্ধুরা যদি তোমরা এটা রেখে দাও, ভাবো যে পরে এটাকে তুলবো বা পরে এটাকে পরিষ্কার করবো, তাহলে কিন্তু অনেক খাটনি হয়ে যায়, ঘষা মাজার করতে হয়। তাই এই নরম অবস্থাতে, মানে এখন যেহেতু কচুর শাকটা এর মধ্যে রয়েছে আর এখন কিন্তু কড়াইটা গরম অবস্থায় নরম থাকে, আর এই অবস্থায় খুন্তি দিয়ে কিন্তু ভালো করে ঘষা মাজা করলেই, ঘষা ঘষা করলেই কিন্তু সুন্দরভাবে উঠে গেল আমার কচুর শাক রেডি। এবার বন্ধুরা তোমাদের সাথে নিয়ে আসবো আমার কচুরলতিটা রান্না করার জন্য। তো দেখো কচুরলতি রান্না করার জন্য কিন্তু আমি এখন প্রস্তুত। কচুর শাকটা আমি আগে নামিয়ে নিয়েছি আর তারপরে কড়াইটাকে কিন্তু আবার ধুয়ে নিয়েছি। আমি এই একটা কড়াইতেই কিন্তু সব রান্নাগুলো করবো বন্ধুরা, দুটো রান্নাই আমি এই একটা কড়াইতে করবো। এখানে চিংড়ি মাছ আর এখানে জিরা, সাদা জিরা, কালো জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে, আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। বন্ধুরা এটা কিন্তু আমি পেঁয়াজ দিয়ে রান্না করবো, এটা নিরামিষ করবো না। তো কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা তো দেখেইছো কচুর শাকটা আমি কিভাবে রান্না করেছি, আর আমি এই পদ্ধতিতে আমি লতিটা রান্না করে তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু দারুণ স্বাদের হয়েছিল বন্ধুরা, বিশ্বাস করো লতিটা দিয়ে মনে হয় এক থালা ভাত আমরা খেয়ে নেবো, এইরকম ধরনের স্বাদ হয়েছিল। তো কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি নিয়ে নিলাম সাদা জিরে, কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু দেওয়ার 2-3 মিনিট
দেরি করিনি, আমি সঙ্গে সঙ্গে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ যদি বন্ধুরা পেঁয়াজের সাথে সাথে দাও তাহলে চিংড়ি মাছের যে ফ্লেভারটা থাকে, কাঁচা ভাবেরটা থাকে, ওটা কিন্তু চলে যায়। আর এই চিংড়ি মাছের যে গন্ধটা থাকে সেটা কিন্তু পেঁয়াজের মধ্যে মিক্সড হয়ে যায়, পুরো তরকারির মধ্যে থাকে। কিন্তু আমরা যদি চিংড়ি মাছটাকে আলাদা ভেজে দিই তাহলে কিন্তু চিংড়ি মাছের গন্ধটা উড়ে যায়, চিংড়ি মাছের গন্ধটা আর থাকে না। কিন্তু এরকম কাঁচা ভাবে মশলাগুলোকে যদি কষানো হয় তাহলে কিন্তু বন্ধুরা চিংড়ি মাছের গন্ধটা সুন্দরভাবে থেকে যায়, আর চিংড়ি মাছের গন্ধটা কিন্তু উড়ে যায় না। তো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা যা যা বললাম তোমাদের সবগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজার অপেক্ষা করছি, কখন ভাজা হবে। এবার দেখো অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, নুনের গুঁড়ো, তারপরে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর নিয়ে নেবো সামান্য গরম মশলা। গুঁড়ো মশলার যা যা দিয়েছি তা কচুর শাকেও দিয়েছিলাম, মানে সেমই গুঁড়ো মশলা দিয়েছি, এটাতেও যা ওটাতেও তা। কিন্তু খেতে দুটোই অসাধারণ হয়েছিল বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। কচুর শাকটা একটু ঝাল বেশি লাগছিল, কিন্তু খেতে দারুণ হয়েছিল। একটু একটু ঝাল বেশি না থাকলে কচুর শাকটা গলা ধরে। তো এখানেও আমি হালকা হালকা ঝাল দিয়েছি। কচুলতিতে অত গলা ধরে না, কিন্তু কচুর শাকে গলা ধরে। তোমাদেরকে একটা টিপস বলে দিয়েছি যে কি দেবে, বেকিং সোডা অবশ্যই দেবে সিদ্ধ করার সময়। আর বন্ধুরা কচুর শাকে যদি রান্না করো সামান্য একটু ঝাল বেশি দেবে, তাহলে কিন্তু খেতে দারুণ হবে আর গলা ধরার ভয়টা থাকবে না। কোনো রকম তেঁতুল লেবু ছাড়াই কিন্তু বন্ধুরা কচুর শাক রান্না হয়ে যাবে। এবার দেখো কচুর লতিটা কিন্তু আমি দিয়ে দিলাম। কচুর লতিটা কিন্তু দেওয়ার পালা। এবার মশলাটা যেহেতু ভাজা ভাজা হয়ে কষে গেছে, এবার কিন্তু আমি কচুর লতিটা দেবো। আর কচুর লতিটা দিয়ে এরকমভাবে কড়াইয়ের মধ্যে খুন্তি দিয়ে চেপে চেপে এরকম করে সাইড দিয়ে আমি চেপে 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 দেখো বন্ধুরা সারা কড়াইতে ছড়িয়ে দেবো। বন্ধুরা এইভাবে যদি ছড়িয়ে দাও, লতির ভিতরে যে জলটা থাকে সেই জলটা কিন্তু টেনে নেবে সুন্দরভাবে, আর লতিটা ভাঙবে না, গোটা গোটা থাকবে। তো বন্ধুরা এইভাবে যদি লতি রান্না করো বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলবো কোনো রকম লেবু বা কোনো রকম তেঁতুলের প্রয়োজন পড়বে না। আর গরম ভাতে তো একদম বন্ধুরা জমে যাবে। আজকে তোমাদের মেনুটা শেয়ার করবো যে আজকে আমি বন্ধুরা দেখো চেপে চেপে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে এইভাবে পানিটাকে শুকিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু একটু পানি থাকলে মজা হবে না বন্ধুরা রান্নাটা, তাই চেপে চেপে কিন্তু পানিটা আমি শুকিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা আমি কিন্তু কোনো সময় রান্নার ভিডিও সেরকম একটা শেয়ার করি না, খুবই কম। আমার চ্যানেলে হয়তো একটা কি দুটো রেসিপি শেয়ার করা রয়েছে। তো আজকে আমার কি মন হলো আমি এইটা শেয়ার করলাম তোমাদের সাথে, কারণ এই রেসিপিটা একটা টিপসের মাধ্যমে আমি তোমাদেরকে শেয়ার করছি, তাই জন্য এটা কিন্তু আজকে টিপসই বলতে পারো। এটা কিন্তু কোনো কুকিংয়ের চ্যানেল না আমার, তাও আমি আজকে রেসিপিটা টিপস মাধ্যমে শেয়ার করলাম তোমাদের সাথে। তো দেখো এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য নুন চিনিটা কিন্তু আমি সমানভাবে দিয়ে দিলাম। আমি কিন্তু চিনিটা সমান দেইনি, চিনিটা একটু কম দিয়েছি। নুনটা নর্মাল যেরকম দাও তরকারিতে সেইভাবেই দেবে তোমরা যে যতটা খাবে। এবার দেখো আমি আবার সেম প্রসেস কিন্তু এটাতেও অ্যাপ্লাই করছি। এই যে কড়াইয়ের মধ্যে লেগে গেছে এটাকেও কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে আমি এবার তুলে নেব। তো বন্ধুরা আমার দুটো রান্নাই কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমার এখানে কচুর শাকটাও কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমার কচুর লতিটাও কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের সামনে আমি থালাটা পরিবেশন করে দেখাবো যে আজকের মেনুটা কিরকম হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে চাইছি আজকের মেনুটা। জানি না কেমন আমি রান্না করতে পেরেছি, তোমাদের সামনে কিরকমভাবে প্রেজেন্ট করতে পেরেছি। রান্নার কালারটা যেমন এসছে বন্ধুরা তার থেকেও সুন্দর এর গন্ধটা, আর তার থেকে সুন্দর এর স্বাদ। তোমরা যদি কষ্ট ছাড়া রান্না করতে চাও তাহলে কিন্তু আমার এই ব্লগটাকে পুরোটা শেষ করে যেও। আর যারা এখনো পর্যন্ত আমার সাথে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কাল বাদে বা পরশু ঈদ, তোমাদেরকে সবাইকে ঈদ মুবারক। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আজকে যদি আমার মেনুটা ভালো লেগে থাকে তাহলে এটা লাইক কমেন্ট করে পাশে থেকো, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থেকো। আল্লাহ হাফিজ, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।